আমি ভাই সব সময় বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করি, বিশেষ করে বাংলাদেশের যে ব্যাটার গুলো আছে, এই যে মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, অনেক বলেন, যারাই আছে সবগুলা, শুধুমাত্র ওপেনিং এ বর্তমানে যারা ব্যাটিং করতেছে, সৌম্য সরকার, তানজিদ তামিম, এদের ছাড়া বাকি গুলা যতই ভালো খেলুক না কেন, যতই রান করুক না কেন, আমি তাদের সমালোচনা করি। কারণ তারা যে অ্যাপ্রোচে ব্যাটিং করে সেটা আমার পছন্দ হয় না। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট যেভাবে চলতেছে সেই অনুযায়ী বাংলাদেশের এই ব্যাটিং অ্যাপ্রোচ অত্যন্ত বাজে। এই জন্য আমি সমালোচনা করি, অনেকে হয়তো বোঝে না, যার জন্য কমেন্টে ভাই অনেক বকাবকি করেন আপনারা। এই যে যারা এখন বর্তমানে খুব ভালো ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এই যে অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, তারপরে ইন্ডিয়া বলেন, এদের যারা হচ্ছে প্লেয়ার গুলো আছে তাদের মেন্টালিটি কিরকম সেটার একটা উদাহরণ দেই। এই যে ইন্ডিয়ার প্লেয়ার ঋষভ পান্ট, সে এখন বর্তমানে টেস্ট খেলতেছে বর্ডার গাভাস্কার ট্রফিতে। আমরা সবাই জানি সে কি ধরনের ব্যাটসম্যান। উইকেট যতই পড়ুক না কেন, ধরেন দল খুব বিপদে আছে, কিন্তু সে নেমে তার ওই যে উল্টাপাল্টা শট গুলা আছে ওইগুলা সে খেলতে থাকে। সে যেভাবে খেলতে পছন্দ করে ওইভাবে সে খেলতে থাকে। এবং সে ইদানিং একটা ইন্টারভিউতে বলছে, এই যে হচ্ছে ক্রিক বাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বলছে, আমি এইভাবে ব্যাটিং করি ভাই, কারণ দেখেন আমরা জেতার জন্য মাঠে নামি। জেতার জন্য মাঠে নামলে ভাই, আমরা যদি জিততেই চাই আসলেই, তাহলে অবশ্যই রানের দরকার, রান ছাড়া তো জেতা যাবে না। যদি এখন শুরুতেই দল বিপদে পড়ে যায়, রান হয়নি, সেখানে গিয়ে আমি যদি ডট খেলতে থাকি, ধরেন আমার দল চাপে পড়ছে, সেখানে আমি যাই আবার ডট খেলতেছি, প্রতিপক্ষ দল এখানে ফায়দা লুটতেছে, তাতে লাভটা কি হচ্ছে? রানও হচ্ছে না, আমি ডটও খাইতেছি, পরে আউট হয়ে গেলাম, তাতে দলও জিতবে না, দলের রানও হবে না, কিছুই হবে না। সেই জন্য সে করে কি, সে যতই উইকেট পড়ুক, যতই দল বিপদে থাকুক, সে তার ক্রিকেটটা খেলে। যদি ভালো করতে পারে তাহলে ধরেন বড় একটা স্কোর আসে, ম্যাচও জিতে যায়, পুরো ম্যাচের সিনারিও পাল্টে দেয়, এরকম একজন ব্যাটসম্যান। এরকম মেন্টালিটি নিয়ে সে আন্তর্জাতিক ক্রিকেট খেলে। কিন্তু বাংলাদেশের দিকে তাকান আপনি, যদি প্রথমেই উইকেট পড়ে যায়, দল বিপদে পড়ে যায়, ব্যাটসম্যান গুলো এসে কি করে, তারা ডট খেলতে শুরু করে এবং হচ্ছে দলকে একটা মানে হারলেও একটা সম্মানজনক স্কোরে নিয়ে যাইতে চায়, এবং এটাই তাদের অ্যাপ্রোচ থাকে। কিন্তু শেষ পর্যন্ত হয় কি, দলও হারে। এই জায়গাতেই সমস্যা, এটাই আমি বারবার বলি। এবং আমি যে ঠিক বলি তার একটা উদাহরণ দিলাম, এই তো আপনারা শুনলেনই, ঋষভ পান্ট। আমি যেভাবে ক্রিকেটটা বুঝি, বর্তমান ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে চলতেছে, ঋষভ পান্ট সেই কথাটাই বলছে, এবং এটাই বাংলাদেশকে অ্যাপ্লাই করা উচিত। এই জন্য বিসিবি কে সহযোগিতা করা উচিত প্লেয়ারদের, কারণ এই ধরনের ইন্টেন্ট নিয়ে যদি খেলতে যায়, তাহলে সব সময় প্লেয়াররা পারফর্ম করবে না। একদম মানে হুট করে খারাপ হইতেই পারে, কারণ ইন্টেন্ট যদি এরকম অ্যাটাকিং থাকে, খারাপ হইতেই পারে। তখন বিসিবির উচিত তাদেরকে আরো সুযোগ দেওয়া, তাদেরকে নিয়েই ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা বিষয়, সেটা বিসিবি কে নিশ্চিত করতে হবে। এই এই ইন্টেন্ট নিয়ে যদি ব্যাটিং করতে গিয়ে খারাপ করে, তাইলে যে তাকে একদম বাদ দিয়ে বাতিলের খাতায় ফেলে দিবেন, ওরকম করলে বাংলাদেশের ক্রিকেট সারা জীবন এরকমই থাকবে। এইটাই হচ্ছে আমার কথা।